আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? তো আজকে আমরা আমাদের ব্রুডারের ভিতরে থাকা টার্কি এবং কোয়েলের বাচ্চাগুলোকে বের করে নতুন যে বাচ্চাগুলো ফুটেছে ওইগুলোকে ব্রুডিং করব। প্রথমে আমরা আমাদের ব্রুডারের ভিতরে থাকা টার্কি এবং কোয়েলের বাচ্চাগুলোকে আস্তে আস্তে বের করছিলাম। টার্কির বাচ্চাগুলো খুবই শান্তশিষ্ট ধরনের হয়ে থাকে, আর কোয়েলের বাচ্চাগুলো হয়ে থাকে খুব বেশি উশৃঙ্খল। তো আমরা টার্কি এবং কোয়েলের বাচ্চাগুলোকে ব্রুডিং থেকে বের করে পাশের শেডের মধ্যে রাখলাম। তারপর আমি চালুনি দিয়ে বুশিগুলোকে ময়লা থেকে আলাদা করলাম। বুশিগুলোকে সম্পূর্ণ চালার পরে ব্রুডারের চারপাশে ছড়িয়ে দিলাম। ব্রুডিংটা একটু ছোট মনে হচ্ছিল, তাই আর একটু বড় করে নিলাম। তারপর আরো কিছু নতুন কাঠের বুশি উপরে ছড়িয়ে দিলাম, বাচ্চাগুলো যেন আরামদায়ক পরিবেশ পায়, যার জন্য পেপারের উপরে কাপড় বিছিয়ে দিলাম। ব্রুডার সেটআপের কাজ সম্পূর্ণ শেষ করে বাচ্চাগুলোর জন্য লাইসোবিট মিশ্রিত পানি দিয়েছি এবং ছেঁচুনি দিয়ে ফিডগুলোকে গুঁড়ো করে নিয়েছি, যাতে বাচ্চাগুলো খুব সহজে খেতে পারে। তারপর বাচ্চাগুলোকে ইনকিউবেটরের ভিতরে থেকে বের করে নিলাম। মাশাআল্লাহ, বাচ্চাগুলো খুবই সুন্দর এবং জোরজোরে হয়েছে। তো আমরা এখন বাচ্চাগুলোকে নিয়ে যাব ব্রুডিং এর ভিতরে। তারপর আমি বাচ্চাগুলোকে নিয়ে ব্রুডারের ভিতরে ছেড়ে দিলাম। তারপর আমি নিজেই ব্রুডারের ভিতরে ঢুকে বাচ্চাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।